হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করতেছি ভালো। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে বিকালে নাস্তা হিসাবে আমি বানাবো চিকেন আলুর চিপস। আর এটা কিন্তু খুবই সহজ এবং খুবই অল্প উপকরণে এটা ঝটপট বানানো যায়। তো এখানে আমি প্রথমেই কয়েকটা চিকেনের বুকের পিস নিয়ে নিলাম। আর বুকের পিস নিয়ে মাংসগুলো আমি ছোটো ছোটো কেটে নিলাম, কিউব কিউব করে ছোটো ছোটো করে কেটে নিলাম। কেটে নিয়ে এখন ভালো করে এটা ধুয়ে একটা বক্সের মধ্যে নিয়ে নিয়েছি, যেহেতু আমি ম্যারিনেশন করে বক্সে করে রাখবো নর্মালি, এই জন্য আমি একবার বক্সে করে নিয়ে নিলাম। তো এখানে প্রথমে আমি একটু আদা রসুন বাটা নিয়ে দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম একটু লবণ পরিমাণ মতো, একটু মরিচের গুঁড়া, আর হলো একটু জিরার গুঁড়া দিয়ে একটু টমেটো সস দিব, আর দিয়ে দিব একটু সয়া সস। এই তো এই কয়েকটা উপকরণই দিব, আর বেশি কোনো মশলা দেব না। তো ভালো করে এটা এখন আমি হাত দিয়ে ভালো করে মেখে নিব। তো মেখে আমি বক্সে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তো এখানে আমি কয়েকটা আলু নিয়ে নিলাম বড়ো সাইজের। তো আলুগুলো ছিলে তারপর আমি পাতলা পাতলা করে কেটে নিলাম। তো কেটে নিয়ে এই যে আলুগুলো আমি এরকম গোল গোল করে কেটে তারপরে আলুর ভিতরে আমি একটা মাংস দিয়ে আর এরকম মানে ভাঁজ দিয়ে নিব, আর তারপর টুথপিক দিয়ে কাঠি দিয়ে তারপর আমি এটা টুথপিকের সাহায্যে তারপর এটাকে আমি ফোল্ড করে নিব আর কি। তো এরকম করে আমি সবগুলা করে নিব। আর এটা আপনার দেখলেই বুঝতে পারবেন যে আমি কীভাবে ফোল্ড করতেছি। তো সবগুলো আমার ফোল্ড করা হয়ে গেছে। এখন আমি এটা চুলাইতে একটা কড়াই বসালাম, আর কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর চুলা আঁচটা কিন্তু কমায় রেখে তারপর ভাজতে হবে, তা না হলে পুড়ে যাবে আর মাংসগুলো হবে না। এখন আমি চুলার আঁচটি কমায় তারপর আমি ভাজতেছি ভালো করে, লাল লাল করে ভেজে দিব। আর এটা কিন্তু ঝটপট হয়ে যায়, আর বেশি কষ্টও লাগে না, এতটা ঝামেলা লাগে না বানাইতে। আর এটা খেতে কিন্তু খুবই মজা লাগে, টমেটো সস দিয়ে খেতে অনেক ভালো লাগে। আর সব বাচ্চারা এই খাবারটা অনেক পছন্দ করবে আশা করতেছি। তো আপনারা এখনও যারা খাননি বাসায় বানিয়ে, তারা ঝটপট বানিয়ে খেতে পারেন। আর বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো। তো এই তো আমার কিন্তু হয়ে গেছে, আমি এখন এটাকে ভালো করে ভাজা আমার হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে ফেলবো। কোনো ঝামেলা ছাড়াই বিকালে ঝটপট নাস্তা। আর এটা যখন ইচ্ছা তখনই বানিয়ে খেতে পারবেন। এই তো দেখেন আমারটা কিন্তু ভাজা হয়ে গেছে। তাহলে ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।